হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন রান্নার সাথে নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এটা হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিমটাকে ধুয়ে নিয়েছি। এখন বড়া বানাবো। বড়া বানানোর পর মাছের ডিম দিয়ে তরকারি বানাবো। তো দেখো, এদিকে মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ হলুদটা দিয়ে বানাবো বড়াটা। তো দেখো, দিয়ে দিচ্ছি হলুদ। আর এদিকে না, কড়াইটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরমও হয়ে গেলে এখন দিয়ে দেবো কড়াইটাতে তেল। তো এখন না বড়াটাকে বানাবো প্রথমে। তো দেখো গাইস, এদিকে না লবণ হলুদটা মেখে নিয়েছি, আর এদিকে তেলটা গরমও হয়ে গিয়েছে। এখন না প্রথমে না বড়াটা বানাবো। তো তোমরা না কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? তো দেখো, প্রথমে বড়াটা ভেজে বড়া দিয়ে তরকারিটা বানাবো। তো দেখো গাইস, এই বড়াটা বানানো হয়ে গিয়েছে, আর এখানে আরও আছে। তো একবারে হবে না, দুবারে ভাজতে হবে, তাই মানে অল্প অল্প করে ভাজছি। আর দেখো, এটা হয়ে গেছে, এখন তুলে নেব, নিয়ে বাকিটাকে করে নেব। তো গাইস দেখো, এদিকে না বড়াগুলো ভেজে নিয়েছি। এখন আলুটাকে ভেজে নেব, আর আলুটা টুকটু টুকটু কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো, কড়াইতে তেলটাকে দিয়ে দিয়েছি। এখন না আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর দিব লবণ, অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে আলুটাকে না লাল লাল করে ভাজতে হবে। তো গাইস দেখো, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে না মশলাটা অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম। এদিকে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কুচানো। তো এখন না আমি আলুটাকে তুলে নেব। তো দেখো, এদিকে আলুটা ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইটাতে তেল আছে, আর অল্প করে তেলটাকে দিয়ে দিব। তো তেলটাকে দিয়ে দিয়েছি এদিকে। আর এখন ফোড়নে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে পেস্টটাকে অল্প সময় ভেজে নিয়েছি। এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ। তো হলুদটাকে দিয়ে দিয়েছি। এখন অল্প সময় মশলাটাকে ভালোভাবে কষাবো। তো দেখো, মশলাটাকে অল্প সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিড়ে রাখা 4টা কাঁচা লঙ্কা, আর ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দেবো। তো এখন ভালো করে কষাবো। আর ডালও করেছি। তো এখন হালকা একটু জল দিয়ে আরও ভালো করে কষাবো। তো গাইস দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি এখন। আর জলটা একদম পুরো কষিয়ে নিয়েছি। এখন ঝোলটাকে দিয়ে দেবো। আর বেশি ঝোল করবো না, ব্যাস, আর ঝোল করবো না, অল্পই ঝোল করবো। তো গাইস দেখো, ঝোলটাতে উতাল চলে আসছে। আর এই যে আমি মাছের ডিমের বড়াটা বানিয়েছিলাম, তো এখন এটাকে দিয়ে দেবো। তো একটু ঝোলটার সাথে মিশাবো। তো বড়াগুলোতেও তেল মশলাটা ভালোভাবে ঢুকবে। আর গাইস দেখো, এদিকে না আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা। তো ফাইনালি গাইস, আমার এই রেসিপিটা একেবারে কমপ্লিট। এখন আমি সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা একেবারে কমপ্লিট। তো কালকে আরেকটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে তো তোমরা না খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।